হ্যালো বন্ধুরা, আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার দই চিকেনের রেসিপি। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। দই চিকেনটাকে আমি তোমাদের দেখালাম। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। যদি আর একটু রেখে দিতে পারো তো চাইলে তোমরা রেখে দিতে পারো। তো তারপরে চিকেনগুলোকে ভালো করে ডিপ ফ্রাই করে আমি তুলে নিয়েছিলাম, কারণ দই চিকেন করার জন্য চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমার চিকেন ভাজা হয়ে যাওয়ার পরে আমি কড়াতে আরেকটু তেল অ্যাড করেছিলাম, দিয়ে তেলটাকে ভালো করে গরম করে আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েক টুকরো শুকনো লঙ্কা, যে যেরকম পরিমাণ ঝাল খেতে পারো সেরকম শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে আমি মশলাটাকে গোটা গরম মশলাটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছিলাম, যাতে আমার তলায় যাতে লেগে না যায় জিনিসটা, এবং যাতে মশলাটা খুব ভালোভাবে পুড়ে যায়। পুড়ে গেলে তবে গরম মশলা থেকে ভালো গন্ধটা বেরোবে। তারপরে আমি এখানে আগে থেকেই পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজটাই আমি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম চিনি। যেরকম পরিমাণ স্বাদ মতো যেরকম মিষ্টি খাও সেরকম দিয়েও আমি এখানে 2 চামচ দিয়ে আর ওই ছোটো চামচেরই হাফ চামচ মতো দিয়েছিলাম, দিয়ে আমি চিনিটাকে ভালো করে নেড়ে নিচ্ছিলাম, যাতে তলাতে চিনিটা যাতে লেগে না যায়, কারণ তলায় চিনিটা লেগে গেলে তেতো হয়ে যাবে। ভালো করে নেড়ে নেওয়ার পরে আমি কড়াতে তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে বেশ ভালোই পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম আগেরই করে রাখা আদা আর রসুনের পেস্ট, দিয়ে আমি মশলাটাকে ভালো করে নেড়ে দিচ্ছিলাম। যেহেতু আদা রসুনের পেস্ট আছে তার জন্য মশলাটার তলায় ধরে যেতে পারে, তাই জন্য আমি ভালো করে উপর নিচ করে নেড়ে নিচ্ছিলাম। তো তারপরে নেড়ে নেওয়ার পরে আমি এটার মধ্যে অ্যাড করেছিলাম আগে দিয়েই করে রাখা পোস্ত আর কাজু বাদামের পেস্ট। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম এখানে ধনে গুঁড়ো, তারপরে আমি দিয়েছিলাম ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। চিকেনটাকে ভালো করে দিয়ে আমি মিশিয়ে নিয়েছিলাম মশলার সাথে, যাতে মশলাটার সাথে চিকেনটা ভালোভাবে মিশে যায়। তো তার জন্য আমি চিকেনটাকে এখানে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে আমি দিয়েছিলাম দই, সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি। ভালো করে দই আমি দোকানের দই দিয়েছিলাম, তোমরা ঘরে পাতা দইও দিতে পারো। তারপরে দই দিয়ে আমি যেহেতু মাংসটা একটু সিদ্ধ হবে তার জন্য আমি এখানে ফোটানো গরম জল দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কসুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম মাংসটা, কারণ আমার মাংসটা প্রায় হয়েই এসেছিলো। এবং তারপরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো ফাইনালি আমার মাংসের লুকটা এরকম।